যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে শিগগিরই মুখোমুখি সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধি দল। আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, কয়েক দশক পর এই প্রথম দুই দেশের মধ্যে এমন বৈঠক হতে যাচ্ছে এবং এতে একটি সমঝোতা চুক্তিরও সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। এর কয়েক ঘন্টা আগেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর উভয় পক্ষ 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি নির্ধারিত সময় অনুযায়ী কার্যকর হওয়ারও কথা রয়েছে। এই ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত নিরাপত্তার কারণে লাখো মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যা পুরো অঞ্চল জুড়ে একটি মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বৈঠক কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলে দেবে? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ।